দেববাণী, সোমবার 24 জুন 1895। অদ্য স্বামীজি নারদীয় ভক্তিসূত্র হইতে স্থানে স্থানে পাঠ করিয়া ব্যাখ্যা করিতে লাগিলেন। ভক্তি ঈশ্বরের পরম প্রেম স্বরূপ এবং অমৃত স্বরূপ, যা লাভ করে মানুষ সিদ্ধ হয়, অমৃত তত্ত্ব লাভ করে ও তৃপ্ত হয়, যা পেলে আর কিছুই আকাঙ্ক্ষা করে না, কোনো কিছুর জন্য শোক করে না, কারোর প্রতি দ্বেষ করে না, অপর কোনো বিষয়ে আনন্দ অনুভব করে না এবং সাংসারিক কোনো বিষয়ে উৎসাহ বোধ করে না, যা জেনে মানব মত্ত হয়, স্তব্ধ হয় ও আত্মারাম হয়। গুরুদেব বলতেন, এই জগৎটা একটা মস্ত পাগলা গারদ। এখানে সবাই পাগল, কেউ টাকার জন্য পাগল, কেউ মেয়ে মানুষের জন্য পাগল, কেউ নাম যশের জন্য পাগল, আর জন কত ঈশ্বরের জন্য পাগল। অন্যান্য জিনিসের জন্য পাগল না হয়ে ঈশ্বরের জন্য পাগল হয় ভালো নয় কি? ঈশ্বর হচ্ছেন পরশমণি, তার স্পর্শে মানুষ এক মুহূর্তে সোনা হয়ে যায়। আকারটা যেমন তেমনই থাকে বটে, কিন্তু প্রকৃতি বদলে যায়। মানুষের আকার থাকে, কিন্তু তার দ্বারা কোনো অনিষ্ট করা যেতে পারে না, কিংবা কোনো অন্যায় কর্ম হতে পারে না। ঈশ্বরের চিন্তা করতে করতে কেউ কাঁদে, কেউ হাসে, কেউ গায়, কেউ নাচে, কেউ কেউ অদ্ভুত বিষয় সব বলে, কিন্তু সকলেই সেই এক ঈশ্বরের কথাই কয়। মহাপুরুষরা ধর্ম প্রচার করে যান, কিন্তু যীশু, বুদ্ধ, রামকৃষ্ণ প্রভৃতির ন্যায় অবতারেরা ধর্ম দিতে পারেন। তারা কটাক্ষে বা স্পর্শ মাত্রে অপরের মধ্যে ধর্মশক্তি সঞ্চারিত করতে পারেন। খ্রিস্ট ধর্মে একই পবিত্র আত্মার শক্তি বলেছে। এই ব্যাপারকে লক্ষ্য করি হাত স্পর্শ এর কথা বাইবেলে কথিত হয়েছে। আচার্য খ্রিস্ট প্রকৃতপক্ষে শিষ্যগণের ভেতর শক্তি সঞ্চার করেছিলেন। একেই গুরু পরম্পরাগত শক্তি বলে। এই যথার্থ ব্যাপটিজমই অনাদিকাল থেকে জগতে চলে আসছে। ভক্তিকে কোনো বাসনা পূরণের সহায় রূপে গ্রহণ করতে পারা যায় না, কারণ ভক্তি সমুদয় বাসনা নিরোধের কারণ স্বরূপ। নারদ ভক্তির এই লক্ষণগুলি দিয়েছেন। যখন সমুদয় চিন্তা, সমুদয় বাক্য, সমুদয় ক্রিয়া তাঁর প্রতি অর্পিত হয় এবং ঘনকালের নিমিত্ত তাকে বিস্মৃত হইলে হৃদয়ে পরম ব্যাকুলতা উপস্থিত হয়, তখনই যথার্থ ভক্তির উদয় হয়েছে বুঝতে হবে। পূর্বোক্ত ভক্তি প্রেমের সর্বোচ্চ অবস্থা, কারণ অন্যান্য সাধারণ প্রেমিক প্রেমাস্পদের কাছ থেকে প্রতিদান চায়, কিন্তু ভক্ত এই প্রেমে কেবল তার সুখে সুখী হয়ে থাকে। প্রকৃত ভক্তিলাভ হলে যে সব কিছু ত্যাগ হয় বলা হয়েছে, তার তাৎপর্য ভক্তের সমুদায় লৌকিক ও বৈদিক কর্ম ত্যাগ হয়ে যায়। যখন অন্য সব ত্যাগ করে চিত্ত ঈশ্বরের দিকে যায়, তাঁর শরণাগত হয়, তাঁর বিরোধী সমুদায়ের বিষয়ে উদাসীন হয়, তখনই বুঝতে হবে যথার্থ ভক্তি লাভ হতে চলেছে। যতদিন তা ভক্তিতে দৃঢ় প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন না তোমার চিত্তের এত দূর দৃঢ়তা হচ্ছে যে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলেও তোমার হৃদয়ে যথার্থ ভক্তিভাব নষ্ট হয় না, ততদিন ওইগুলি মেনে চলো। কিন্তু তারপর তুমি শাস্ত্রের পারে চলে যাও। শাস্ত্রের বিধিনিষেধ মেনে চলাই জীবনের চরম উদ্দেশ্য নয়। আধ্যাত্মিক সত্যের একমাত্র প্রমাণ প্রত্যক্ষ করা। প্রত্যেককে নিজে নিজে পরীক্ষা করে দেখতে হবে। যদি কোনো ধর্মাচার্য বলেন, আমি এই সত্য দর্শন করেছি, কিন্তু তোমরা কোনো কালে পারবে না, তার কথায় বিশ্বাস করো না। কিন্তু যিনি বলেন, তোমরাও চেষ্টা করলে দর্শন করতে পারো, কেবল তার কথায় বিশ্বাস করবে। জগতের সকল যুগের, সকল দেশের, সকল শাস্ত্র, সকল সত্যই বেদ, কারণ এই সব সত্য প্রত্যক্ষ করতে হয়, আর যে কোনো মানুষই ওই সব সত্য আবিষ্কার করতে পারে। যেমন ভক্তি সূর্যের কিরণে দিগন্ত প্রথম উদ্ভাসিত হয়ে ওঠে, তখন আমরা সকল কর্ম ঈশ্বরের সমর্পণ করতে চাই এবং এক মুহূর্ত থেকে বিস্মিত হলে অত্যন্ত দুঃখ অনুভব করি। ঈশ্বর ও তার প্রতি তোমার ভক্তি, এই দুয়ের মাঝখানে যেন আর কিছু না বাধা হয়ে দাঁড়ায়। তাকে ভক্তি করো, তার প্রতি অনুরাগী হও, তাকে ভালোবাসো। জগতের লোক যে যা বলুক, গ্রাহ্য করো না। প্রেম ভক্তি তিন প্রকার। প্রথম প্রকারে দাবির ভাব, নিজে কিছু দেয় না। দ্বিতীয় প্রকারে বিনিময়ের ভাব থাকে। তৃতীয় প্রকারে প্রতিদানের কোনো চিন্তা করে না। যেন আলোর প্রতি পতঙ্গের ভালোবাসা, পুরো মরবে তবু ভালোবাসতে ছাড়বে না। এই ভক্তি কর্ম, জ্ঞান, যোগ অপেক্ষাও শ্রেষ্ঠ। কর্মের দ্বারা কর্মকর্তার নিজেরই চিত্তশুদ্ধি হয়, তার দ্বারা অপরের কোনো উপকার হয় না। কর্ম দ্বারা আমাদের নিজেদের সমস্যার সমাধান করতে হবে। মহাপুরুষেরা কেবল আমাদের পথ দেখিয়ে দেন মাত্র। যা চিন্তা করো তাই হয়ে যাও, যা দৃশ্যি ভাবনা
যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যিশুর উপর যদি তুমি তোমার ভার দাও, তাহলে তোমায় সদা সর্বদা তাকে চিন্তা করতে হবে। এই চিন্তার ফলে তুমি তাতে ভাবাপন্ন হয়ে যাবে, তুমি তাকে ভালোবাসবে। এর সদা সর্বদা ভাবনার নামই ভক্তি বা প্রেম। পরাভক্তি ও পরাবিদ্যা এক জিনিস। তবে ঈশ্বর সম্বন্ধে কেবল নানা মতান্তরের আলোচনা করলে চলবে না, তাকে ভালোবাসতে হবে এবং সাধন করতে হবে। সংসার ও সাংসারিক বিষয় সব ত্যাগ করো। বিশেষত যতদিন চারাগাছ মন শক্ত না হয়, এবার ঈশ্বর চিন্তা করো এবং যতদূর সম্ভব অন্য বিষয়ের চিন্তা ছেড়ে দাও। দৈনন্দিন প্রয়োজনীয় চিন্তাগুলি সব ঈশ্বরে ভাবিত হয়ে করা যেতে পারে। শয়নে প্রণাম জ্ঞান, নির্দায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো, আহুতি দি শ্যামা মারে। সকল কার্যে সকল বস্তুতে তাকে দর্শন করো, অপরের সঙ্গে ঈশ্বর বিষয়ে আলাপ করো। এতে আমাদের সাধন পথে খুব সাহায্য হয়ে থাকে। ভগবানের অথবা তার যোগ্যতম সন্তান যেসব মহাপুরুষ, তাদের কৃপা লাভ করো। এই দুইটি হচ্ছে ভগবান লাভের প্রধান উপায়। এই সকল মহাপুরুষের সঙ্গ লাভ হওয়া বড়ই কঠিন। 5 মিনিট কাল তাদের সঙ্গ লাভ করলে সারাটা জীবন বদলে যায়। আর যদি সত্য সত্য প্রাণে প্রাণে এই মহাপুরুষ সঙ্গ চাও, তবে তোমার কোনো না কোনো মহাপুরুষের সঙ্গ লাভ হবেই হবে। এই ভক্তেরা যেখানে থাকেন সেই স্থান তীর্থস্বরূপ হয়ে যায়। তারা যা বলেন তাই শাস্ত্রস্বরূপ, তারা যে কোনো কার্য করেন তাই সৎকর্ম। এমনই তাদের মাহাত্ম্য। তারা যে স্থানে বাস করেছেন সেই স্থান তাদের দেহ নিঃসৃত পবিত্র শক্তির স্পন্দনে পূর্ণ হয়ে যায়। যারা সেখানে যায় তারাই এই স্পন্দন অনুভব করে, তাদের ভিতরে পবিত্রভাবে সঞ্চার হতে থাকে। এইরূপ ভক্তগণের ভিতর জাতি, বিদ্যা, রূপ, কুল, ধন প্রভৃতির ভেদ নাই, যেহেতু তারা তার। অসৎসঙ্গ একেবারে ছেড়ে দাও। বিশেষত প্রথম অবস্থায় বিষয়ী লোকদের সঙ্গ ত্যাগ করো। তাদের চিত্তচাঞ্চল্য উপস্থিত হয়ে থাকে। আমি আমার এই ভাব সম্পূর্ণরূপে ত্যাগ করো। জগতে যার আমার বলতে কিছু নেই, ভগবান তাঁরই কাছে আসেন। সব রকম মায়িক প্রীতির বন্ধন কেটে ফেলো, আলস্য ত্যাগ করো। আমার কি হবে এরূপ ভাবনা একেবারে ভেবো না। তুমি যেসব কাজ করছো তার ফলাফল দেখবার জন্য ফিরেও চেও না। ভগবানই সব সমর্পণ করে কর্ম করে যাও, কিন্তু ফলাফলের চিন্তা একেবারে করো না। যখন সব মন প্রাণ এক অবিচ্ছিন্ন ধারায় ভগবানের দিকে যায়, যখন টাকা করি বা নাম যশ খুঁজে বেড়াবার সময় থাকে না, ভগবান ছাড়া অন্য কিছু চিন্তা করার অবসর থাকে না, তখনই হৃদয়ে সেই অপার অপূর্ব প্রেমানন্দের উদয় হয়। বাসনাগুলো তো শুধু কাঁচের পুঁতির মতো অসার জিনিস। প্রকৃত প্রেম বা ভক্তি অহেতুকী। এতে কোনো কামনা নেই, এটি নিত্য নতুন প্রতিক্ষণ বাড়তে থাকে। এটি সূক্ষ্ম অনুভব স্বরূপ, অনুভবের দ্বারাই একে বুঝতে হয়, ব্যাখ্যা করে বোঝানো যায় না। ভক্তি সবচেয়ে সহজ সাধন, ভক্তি স্বাভাবিক, এতে কোনো যুক্তিতর্কের অপেক্ষা নেই। ভক্তি শতপ্রমাণ, এতে আর কোনো প্রমাণের অপেক্ষা নেই। কোনো বিষয়কে আমাদের মনের দ্বারা সীমাবদ্ধ করাকে যুক্তি বলে। আমরা যেন মনরূপ জাল ফেলে কোনো বস্তুকে ধরে বলি এই বিষয়টা প্রমাণ করেছি, কিন্তু ঈশ্বরকে আমরা কোনো জাল দিয়ে ধরতে পারবো না, কোনো কালেও নয়। ভক্তির নিরপেক্ষ হওয়া চাই। এমনকি আমরা যখন প্রেমের অযোগ্য কোনো বস্তুকে বা ব্যক্তিকে ভালোবাসি, তখনও তার প্রকৃত প্রেম প্রকৃত আনন্দের খেলা। প্রেমকে যেরূপেই ব্যবহার করি না কেন, শক্তি সেই একই। প্রেমের প্রকৃত ভাব শান্তি ও আনন্দ। হত্যাকারী যখন নিজ শিশুকে চুম্বন করে, তখন সে ভালোবাসা ছাড়া আর সব ভুলে যায়। অহংটাকে একবারে নাশ করে ফেলো। কাম ক্রোধ ত্যাগ করো, ঈশ্বরকে সর্বস্ব সমর্পণ করো। না হং তু হু। পুরাতন মানুষটা একেবারে চলে গেছে, কেবল একমাত্র তুমিই আছো। আমি তুমি, কারো নিন্দা করো না। যদি দুঃখ বিপদ আসে, যেন ঈশ্বর তোমার সঙ্গে খেলা করছেন, আর এইটি জেনেই পরম আনন্দিত হও। ভক্তি বা প্রেম দেশকালের অতীত, উহা পূর্ণস্বরূপ, নিরপেক্ষ, চলবে।